নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মৌলিস কিচেন। আমি অর্পিতা। আজ আমি আপনাদের সাথে পনিরের একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব। রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই আপনারা এটা সার্ভ করতে পারেন। ভীষণই সুন্দর খেতে হয়। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্যে বেল আইকনটি অলে সেট করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলো প্রথমে এইভাবে পিস পিস করে কেটে নেব। আমি চৌকো করে কাটছি, আপনারা চাইলে ত্রিকোণ করেও কেটে নিতে পারেন। আমি মোটামুটি এরকম সাইজের কাটছি। তো দেখুন, সমস্ত পনিরটাই আমি এইভাবে পিস করে কেটে নিয়েছি। এবারে একটা মিক্সিং জারের মধ্যে আমি 1 মুঠো কাজু বাদাম দিয়ে প্রথমে ড্রাই পেস্ট করে নেব। তারপরে সামান্য একটু জল দিয়ে আবার পেস্ট করে নেব। দেখুন, কাজু বাদামটা পেস্ট হয়ে গেছে। এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে রাখলাম। পরে এটা আমি রান্নায় ইউজ করব। এছাড়া ফোড়নে নিয়েছি 1/2 চামচ গোটা জিরে, নিয়েছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এই বাটিতে 2 চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। 1/2 চামচ আদা গ্রেট করে নিয়েছি। এখানে নিয়েছি 1/2 চামচ জিরের গুঁড়ো এবং 1 চামচ মতো ধনের গুঁড়ো, আর নিয়েছি 1 চামচ হলুদের গুঁড়ো। আর এখানে একটা বড় দেখে টমেটো আমি পেস্ট করে নিয়েছি। লাগছে স্বাদ অনুযায়ী লবণ, স্বাদ অনুযায়ী চিনি এবং গরম মশলার গুঁড়ো। প্রথমে কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হলে এর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। তবে সব পনির একসাথে ভাজা যাবে না, কেননা ভেঙে যেতে পারে, সেজন্য অল্প অল্প করে ভাজবো। পনিরগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এগুলো কড়াই থেকে তুলে নেব এবং বাকি পনিরগুলো সব ভেজে নেব। সব পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে ওই তেলের মধ্যেই ফোড়নটা দিয়ে দেবো গোটা জিরে। একটু নেড়ে নেব। তারপরে আদা এবং কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো। এগুলো একটু নেড়ে নেব। তারপরে একে একে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে এবং ধনের গুঁড়োটাও দিয়ে দিলাম, আর দিয়ে দেবো চিনি। এবার সামান্য একটু জল দিয়ে দিলাম মশলাগুলো যাতে পুড়ে না যায়। তারপরে একটু নেড়ে নেব। টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিয়েও একটুখানি নেড়ে নেব। 1 মিনিট নেড়ে নিয়েছি। লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। কাজু বাদাম বাটাটা এবারে দিয়ে দেবো এবং ভালো করে মিশিয়ে নেব। দেখুন, ফুটে গেছে। এবারে আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে টক দইটা দিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে দিলে টক দইটা আর ফাটবে না। ভালো করে মিশিয়ে নেব। তারপরে ঢাকনা দিয়ে আমি 1 মিনিট মতো হতে দেবো। 1 মিনিট হয়ে গেছে। এটা ভালো মতো কষে গেছে। দিয়ে দেবো পরিমাণ মতো জল। আপনারা যেরকম গ্রেভি খাবেন সেই অনুযায়ী জলটা দেবেন। এটার খুব বেশি গ্রেভি হয় না। ভেজে রাখা পনিরের টুকরোগুলো এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট আমি হতে দেবো। 3 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। এইবার দিয়ে দেবো 1/4 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। আপনারা নুন মিষ্টিটা একটু টেস্ট করে নেবেন। যদি লাগে তাহলে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এটা রেডি হয়ে গেছে। এইবারে গ্যাসটাকে বন্ধ করে আমি এটা সার্ভ করব। পনিরের এই সুস্বাদু রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন। নমস্কার।